ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনা প্রধান। আর সেই পরিকল্পনায় তার সঙ্গে ছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া, নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। দুজনেই মার্কিন গুপ্তচর সংস্থা আইএসপিআর এর এজেন্ট হিসেবে পরিচিত। কিন্তু সেনাপ্রধানের ওই পরিকল্পনা ভেস্তে দিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মঈন খান এবং প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল নাজমুল হাসান। খুনের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরে শেখ হাসিনাকে প্রাণ বাঁচাতে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন সেনাপ্রধান। এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রাক্তন এক পরিচালক। ওই পরিচালকের কথায়, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশে শেখ হাসিনা সরকারকে উৎখাতে সক্রিয় হয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর এক্ষেত্রে তাকে সাহায্য করেছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া, নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। অগস্টের ৩ তারিখ থেকে যখন জুলাই আন্দোলনকারী তথা সন্ত্রাসীরা সশস্ত্র বিপ্লবে অবতীর্ণ হয়েছিলেন, ঢাকার দখলে পুরো দমে কায়েম করে নিয়েছিলেন, তখন রহস্যময় ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মঈন খানকে হাত গুটিয়ে বসে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি সেনা গোয়েন্দা সংস্থার তৎকালীন ডিজি মেজর জেনারেল হামিদুল হককে দায়িত্ব দেওয়া হয় আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রেখে গণভবন, যেটা শেখ হাসিনার সরকারি বাসভবন ছিল, সেখানে আক্রমণ করার পরিকল্পনা করতে। ৪ আগস্ট রাতে খালেদা জিয়ার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে বিএনপি অন্যান্য সরকার বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সেনানিবাসে নিয়ে আসারও নির্দেশ দেন। ৫ আগস্ট সকালে ৪৬তম ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার ইমরান হামিদকে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের পরিবর্তে ঢাকা সেনানিবাসে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন সেনাপ্রধান। উত্তরা প্রবেশপথে যেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার রফিক লাউড স্পিকারে যেখানে ঘোষণা করেছিলেন যে ঢাকায় কোনো রকম কারফিউ নেই, আপনারা ঢাকায় প্রবেশ করতেই পারেন। আন্দোলনকারীরা প্রথমে এটাকে ফাঁদ বলে সন্দেহ করেছিলেন, পরে সেনা জওয়ানদের আচরণে তাদের ভুল ভাঙে এবং আশ্বস্ত হয়ে তারা ঢাকায় প্রবেশ করে।